শেষ পর্যন্ত বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদ নির্মাণ শুরু হলো। এদিন নির্মাণ কাজের সূচনা করলেন হুমায়ুন কবির। ক্লেম করছেন প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল এবং শেষ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হাজার হাজার মানুষের সমবেত উদ্দীপনায় উন্মাদনায় হুমায়ুন কবির শেষ পর্যন্ত নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন। আচ্ছা বলুন তো, তৃণমূল কংগ্রেস না হলে বাবরি নামটা দিয়ে কোনো মসজিদ নির্মাণ এই পশ্চিমবঙ্গে হতে পারত কি? সেটা অবশ্য আপনারা কমেন্ট বক্সে লিখবেন, কিন্তু আমি এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব বেলডাঙ্গায়। আজকে এই বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদের নির্মাণ কাজ যে শুরু হলো, সেই নির্মাণ কাজের অংশ বিশেষ আপনাদের দেখাবো। বারোশো জন, একজন দুজন নয়, 1200 জন হাফেজ এবং আলেম উলেমার উপস্থিতিতে কোরআন পাঠ এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নির্মাণ কাজের শুভ সূচনা দেখলো এই বাংলা। আমরা মাঝে মাঝে বলি না বাংলা এগিয়ে, বাংলা সত্যি তো এগিয়ে। সারা ভারতবর্ষে কোনো জায়গায় বাবরি মসজিদের নতুন করে পুনঃপ্রতিষ্ঠা, মানে বাবরির নামটা দিয়ে কোনো মসজিদের প্রতিষ্ঠা দেখেছেন কোনো রাজ্যে? সারা ভারতবর্ষে তো কোনো রাজ্যে আপনি দেখাতে পারবেন। এই রাজ্যে হলো এবং স্বাভাবিকভাবে কার হাত দিয়ে হলো? তিনি হচ্ছেন হুমায়ুন কবির। তিনি কিন্তু এখনও বহিষ্কৃত তৃণমূল বিধায়ক নন, মনে রাখবেন, সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। আমি একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব, আপনাদের বারবার এই ইতিহাসটা স্মরণ করাবো। 2024 সালের 12ই ডিসেম্বর হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে অ্যানাউন্স করেছিলেন প্রকাশ্যে অন ক্যামেরা যে পশ্চিমবঙ্গের মাটিতে আমি বাবরি মসজিদ প্রতিষ্ঠা করব। কথা রেখেছেন। 12ই ডিসেম্বর 2024 যখন হুমায়ুন কবির ঘোষণা করছেন, তখন কিন্তু তিনি তৃণমূলের বিধায়ক। আমরা তারপরে কোনো দিন প্রকাশ্যে শুনিনি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রকাশ্যে সেটাকে কন্ডেম করছেন এবং হুমায়ুনকে বলছেন তুমি তৃণমূলের বিধায়ক হিসেবে এই কাজটা করতে পারো না। তারপর 12ই ডিসেম্বর 2024 থেকে 4 ডিসেম্বর 2025, প্লাস প্রায় 1 বছরের থেকে 8 দিন কম। দেখুন হুমায়ুন কিন্তু তার কথা রাখলেন শুধু না, মানে আজকের দিনটা হয়তো বাবরি মসজিদের আনুষ্ঠানিক তৈরি করার কাজটা শুরু করলেন, কিন্তু প্রায় 1 বছর থেকে 8 দিন বাকি থাকতে হুমায়ুন কবির যখন প্রকাশ্যে ডিক্লেয়ার করেছেন, তখন তাকে সাসপেন্ড করা হয়েছিল তৃণমূল কংগ্রেস থেকে। ফিরহাদ হাকিম সাসপেন্ড করেছিল, কিন্তু তাকে বহিষ্কার করেনি। এখনও টিল নাও তাকে কিন্তু বহিষ্কার করেনি। 1 2 নম্বর হচ্ছে, আমি যে প্রশ্নটাই আজকে এলাম যে হুমায়ুন কবির না থাকলে এবং তৃণমূল কংগ্রেস না থাকলে সারা ভারতবর্ষ যা পারেনি পশ্চিমবঙ্গ তা করে দেখাতে পারত কি? এই মূল এবং মৌলিক প্রশ্নটা করা দরকার। আমি সেই প্রশ্নটাই করলাম। দেখুন, মসজিদ যে কেউ নির্মাণ করতে পারেন, মন্দির যে কেউ নির্মাণ করতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু যে বাবরের ইতিহাসকে স্মরণে রেখে এই পশ্চিমবঙ্গ যে দৃষ্টান্তটা স্থাপন করলো, সেইটা তৃণমূল কংগ্রেস না থাকলে কি হতো? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় না থাকলে কি হতো? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত বিধায়ক হুমায়ুন কবির না থাকলে কি হতো? এই প্রশ্নটা আমাকে ভাবিয়েছে। আমি আবার বলছি, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কোঅপারেশন নিয়েই হুমায়ুন কবির কিন্তু বাবরি মসজিদের এই আনুষ্ঠানিক পথ চলাটা শুরু করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় না থাকলে এই পর্বটা হতো কিনা আমার নিজের সন্দেহ আছে। এবং স্বাভাবিকভাবে, মানে আমি বলছি, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এন্টায়ার কোঅপারেশন করেছে। আপনি হুমায়ুন কবির যেদিন থেকে বাবরি মসজিদের শিলান্যাস করলেন 6ই ডিসেম্বর 2025 সম্ভবত, সেদিনও পুলিশ কোঅপারেট করেছে। হুমায়ুন কবির পরবর্তীকালে রেজিনগরে একটা বড় সভা করলেন, সেখানেও তাকে হাইকোর্টে গিয়ে পারমিশন নিতে হয়নি। এবং পরবর্তীকালে এই শিলান্যাসের পরবর্তীকালে এই মসজিদ নির্মাণ অনুষ্ঠান, এখানে এন্টায়ার পুলিশের আছে, কন্ট্রিবিউশন আছে, পুলিশের সাপোর্ট আছে। পুলিশ সাপোর্ট বলতে আমি বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট আছে। না থাকলে পারতেন না। আমি বলছি নির্বিঘ্নে এত বড় একটা কাজ হুমায়ুন কবির করছেন, কিন্তু ভালো করে খেয়াল রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনডিরেক্ট সমর্থনে। ডিরেক্ট সমর্থন দিতে পারছেন না কেন? হুমায়ুন অবশ্যই সেটা নিয়ে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন যে আজকে যে বাবরি মসজিদের নির্মাণ কাজ আমি শুরু করলাম, আমি তৃণমূল কংগ্রেসে থাকলে তৃণমূল কংগ্রেসই তো ক্রেডিটটা পেত। হুমায়ুন বলেছেন এটা, এবং রাইটলি বলেছেন, কোনো ভুল কিছু বলেনি, যে তৃণমূলে থাকলে তৃণমূল তো ক্রেডিটটা পেত। আমাকে তৃণমূল থেকে সাসপেন্ড করার ফলে ক্রেডিটটা তো তৃণমূল পাবে না, আমি পাবো। কিন্তু প্রশ্নটা হচ্ছে, হুমায়ুন সযত্নে যে কথাটা এড়িয়ে গেছেন যে সরকারের নন কোঅপারেশন থাকলে, অসহযোগিতা থাকলে
এই হুমায়ুন কি বেলডাঙ্গাতে বাবরি মসজিদ শিলান্যাস নির্মাণ কাজ শুরু করতে পারতেন? বা যে কোনো সভা তিনি যে কটা করে বেড়াচ্ছেন, এবং করতেই পারেন, একজন রাজনৈতিক নেতা তার ধর্মীয় পরিচিতি থাকতে পারে, কিন্তু তিনি সভা করতে পারেন, তাকে পুলিশ চট করে পারমিশন দিয়ে দিচ্ছে। কীভাবে দিচ্ছে? বিরোধী দল শুভেন্দু অধিকারী সভা করতে গেলে 104 বার তাকে হাইকোর্টে দৌড়তে হচ্ছে, শুধু পুলিশ পারমিশন দিচ্ছে না, আমাকে পারমিশন নিতে হচ্ছে। আমি সম্প্রতি দেখছিলাম সিপিএমও মালদায় সভা করতে যাচ্ছে, পুলিশ পারমিশন দিচ্ছে। রাজীব কুমার বা পীযূষ পাণ্ডের পুলিশ এই কাজটা করার জন্য বসে আছে যে আমি পারমিশন দেবো না, তুমি হাইকোর্টে যাও, হাইকোর্ট পারমিশন নিল, তাতেও বাধা দেবো নানানভাবে। কিন্তু হুমায়ুন কবিরের ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই। এখানেই তো লজিক্যাল ইকুয়েশনটা রয়েছে, অর্থাৎ হুমায়ুন কবিরের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনডিরেক্ট সাপোর্ট রয়েছে, প্র্যাকটিক্যালি ডিরেক্ট সাপোর্ট। প্রশাসন আমরা দেখেছি তো, যে যখন বাবরি মসজিদের পুরো ব্যাপারটা হচ্ছে তখন হুমায়ুনের বাড়িতে গিয়ে পুলিশের ওসিরা মিটিংয়ে বসছে। কিসের ইন্ডিকেশন? পাবলিক কি বোকা? মানুষ কি বোকা? তাহলে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো কেন? 4 ডিসেম্বর 2025 সাসপেন্ড করা হলো কেন? হুমায়ুন তার আগেই ডিক্লেয়ার করে দিয়েছেন যে 6 ডিসেম্বর আমি বাবরি মসজিদ করব। সেই দিন যদি টেকনিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় হুমায়ুন কবির উপস্থিত থাকতেন, তাহলে বাবরি মসজিদের পুরো এই নির্মাণ কাজ এবং আনুষ্ঠানিক সূচনার ক্রেডিটটা মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারতেন, কিন্তু সেটা আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার হিন্দু ভোটে টান মারত। ফলত স্বাভাবিকভাবে তিনি একটা খুব ইন্টারেস্টিং সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজে বহিষ্কার করলেন না, সুব্রত বসুকে দিয়ে বহিষ্কার করালেন না, বহিষ্কার পর্যন্ত করালেন না। মমতা বন্দ্যোপাধ্যায় 4 ডিসেম্বর দুপুর 2টায় বহরমপুরের মাটিতে সভাতে উঠবেন। সকালবেলাও হুমায়ুন কবিরের কাছে ফোন গেছে, হুমায়ুন তুমি এসো। আর দুপুর 12টার সময় তিনি মাঠে যখন পৌঁছচ্ছেন, তখন তিনি শুনছেন সাংবাদিকদের মুখে যে ববি হাকিম কলকাতায় বসে তাকে সাসপেন্ড করছেন। ববি হাকিম কলকাতা বসে সাসপেন্ড করছেন। হুমায়ুন কবির কবে অ্যানাউন্স করেছেন বাবরি মসজিদ? 2024-এর 12ই ডিসেম্বর, আমার দিনটা মনে আছে। সেই দিন অ্যানাউন্স করেছেন যে আমি বাবরি মসজিদ করব। তাহলে এই গত 11 মাস ধরে হুমায়ুন কবিরকে বলা হয়নি কেন? বা হুমায়ুন কবিরকে প্রকাশ্যে ভৎসনা করা হয়নি কেন? বা হুমায়ুন কবিরকে বলা হয়নি কেন আইদার তুমি তৃণমূলের বিধায়ক থাকো, তাহলে তুমি বাবরি মসজিদের দিকে যাও, বাবরি মসজিদ তৈরি করো? বলা হয়নি। তাকে শুধু সাসপেনশনের নাটকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দিনে মাঠে গিয়ে হুমায়ুন কবির সাসপেন্ডেড হচ্ছেন খবর পাচ্ছেন, এই নাটকীয় স্ক্রিপ্টটা তৈরি করা, এটা ভাইপো এবং আইপ্যাক মস্তিষ্ক স্ক্রিপ্ট তৈরি করা, যে দেখো হুমায়ুনের সঙ্গে তো আমরা ডিটেলস হলাম, অর্থাৎ হিন্দু ভোট তুমি আমার কাছে থেকে যাও। আমি বলছি, বাংলার মানুষকে বলছি, বোকা ভাববেন না নিজেদের, আপনারা বোকা নন, বোকা বানানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বোকা বানাচ্ছেন। আমি আবারও বলছি, মন্দির নির্মাণ খারাপ নয়, মসজিদ নির্মাণ খারাপ নয়, সরকারি স্পন্সরশিপে মন্দির বা মসজিদ না হওয়াটাই বাঞ্ছনীয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এত আনইন্টারাপ্টেড হুমায়ুন কবির যাচ্ছেন কীভাবে? পুলিশের পারমিশনের জন্য তাকে বাধা বিপত্তি সইতে হচ্ছে না, তার বাড়িতে গিয়ে পুলিশ বৈঠক করছেন, পুলিশের এসপিরা সহযোগিতা করছেন, সাহায্য করছেন। সেটাতেও দেখুন আবার কিরকম বোকা বানানোর খেলা। হুমায়ুন কবিরের বেআইকে তার সম্পত্তি 12 কোটি টাকার অ্যাটাচ করা হলো, 10 কোটি টাকার অ্যাটাচ করলো, বাজারে খাওয়ানো, পুলিশ গিয়ে পোস্ট গেঁথে দিচ্ছে। এটাও শো বিজনেস, আমি আপনাকে বলছি। অর্থাৎ হুমায়ুনের সঙ্গে আমি বাইরে একটু লড়ছি, ভাবটা দেখানো হচ্ছে। লড়ছেন যখন হুমায়ুন কবিরকে বহিষ্কার করলেন না কেন? আজ পর্যন্ত হুমায়ুন কবির কিন্তু বহিষ্কৃত নয়, একটু ভালো করে খেয়াল করে দেখুন। মমতা অভিষেকের এই চালাকির রাজনীতিটা এক্সপোজ করাটা বাংলা মিডিয়ার কাজ ছিল, কিন্তু করেনি। কোনো ইলেকট্রনিক্স মিডিয়া প্রশ্ন করছে না, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়েও প্রশ্ন করছে না, হুমায়ুন কবিরকে আপনি সাসপেন্ড করেছেন কিন্তু বহিষ্কার করছেন না কেন? দলের সঙ্গে চিরতরে বিচ্ছিন্ন করছেন না কেন? করবেন কি করে? হুমায়ুনের এই বাবরি কার্ড খেলাটার পেছনে তো মমতা অভিষেক। আবার বলছি, বাবরি কার্ড খেলাটার পেছনেই মমতা অভিষেক গ্যাং। এরা পরিষ্কারভাবে হুমায়ুনকে দাঁড় করিয়ে মাইনরিটি ভোটটাকে অ্যাসেম্বল করার চেষ্টা করছে। হতো তৃণমূল কংগ্রেস, আমি আবার সেই মৌলিক প্রশ্নটা করে আমি ভিডিওটা দিয়ে শেষ করব, হতো তৃণমূল কংগ্রেস না থাকলে এই বাবরি শিলান্যাস নির্মাণ কাজ পশ্চিমবঙ্গের মাটিতে হতো? ভালো করে ভাবুন। অন্য কোনো সরকার থাকলে হতো? তৃণমূল কংগ্রেস আছে বলে এটা হলো, এবং তৃণমূল কংগ্রেসেরই খেলা কার্ড হচ্ছে এই 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 এন্টায়ার এপিসোডটায়। সামনে একটা লড়াই ভাবে, এই হুমায়ুনকে আমি সাসপেন্ড করলাম, এই হুমায়ুনের বেআইকে আমি আটকালাম, কিন্তু দেখুন পুলিশ টোটালি কোঅপারেশন করছে। পুলিশ হ্যাজ গিভেন দ্য টাস্ক যে তুমি হুমায়ুনকে কমপ্লিটলি কোঅপারেট করো। একবারও হুমায়ুন কবিরকে কিন্তু হাইকোর্টে যেতে হলো না কোনো সভার জন্য। এই বাবরি শিলান্যাস নির্মাণ কাজ কোনো ব্যাপারে যেতে হয়নি, আনইন্টারাপ্টেড করছেন। মুর্শিদাবাদ জেলা পুলিশ রাজ্য পুলিশের সহযোগিতায় সাহায্য করছে, এবং আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম তৃণমূল, যখন কোঅপারেট করো, পাশে থাকো, সাহায্য করো।
আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে দেখাচ্ছেন আমি মহাকাল মন্দির করছি, আমি দুর্গাঙ্গন করছি, আমি হুমায়ুনের সঙ্গে একটু খেলছি ভাব দেখাচ্ছি। কিন্তু বাস্তবে এই বাবরি শিলান্যাস মানে নতুন করে বাবরির নামে যে মসজিদ তৈরি, এটা আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিগন্যাল ছাড়া কিছুটাই পশ্চিমবঙ্গে হতে পারত না। পশ্চিমবঙ্গে হওয়া সম্ভব নয়। বিরোধী রাজনৈতিক দল একটা 2000 লোকের সভা করতে গেলে পুলিশকে দিয়ে আটকায়। হুমায়ুন কবির কোনো সভা করতে গেলে কোনো পারমিশনের ক্ষেত্রে আটকাচ্ছে না। এখানেই তো গল্পের স্টোরি লাইনটা বলে দিচ্ছে, মানে কাহিনীর পেছনের প্রেক্ষাপটটা বলে দিচ্ছে। আমি আজকের এই যে এপিসোডটা বাংলা দেখলো, সারা ভারতবর্ষ যা করতে পারিনি বাংলা দেখলো। আমি আবার বলছি বাবরির এই নির্মাণ কাজ শুরু, কাটছি তৃণমূল, কাটছি মমতা বন্দ্যোপাধ্যায়, কাটছি অভিষেক, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। ভিডিওটা আরেকবার দেখুন।